শহরনে শুরু করলাম জাহারি মোল্লা বাড়ির নাগরানি বউ নতুন কাহিনী শুনবে না আমার মা খালারা বৈশা উঠানে গাইব আমি সাপের জারি এই না আসরে হায়রে এই না আসরে রচনায় সাইদ হীরা বাড়ি জামালপুরে শিল্পী আমি শেখর ভাইজান গাইব গানের সুরে প্রযোজনা করিয়াছেন শিশির আহমেদ ভাই শিশির মাল্টিমিডিয়া ভাই পরিবেশনায় হায়রে পরিবেশনায় নাগরানি রে একা পাইয়া সাপুরিয়া দেখেন ভাই জঙ্গল পথে দৌড়ানি দেয় নাগমনির আশায় জানের মায়ায় দৌড়ায় নাগিন জোরে জোরে ভাই দৌড়াইতে দৌড়াইতে নাগিন বাড়ি চইলা যায় হায়রে বাড়ি চইলা যায় মোল্লা বাড়ির মোল্লা সাহেব বৌমার কথা শুনিয়া সাপুরিয়ার উপর মোল্লা গেলেন ভীষণ রাগিয়া মেয়ে মানুষ দেখলেই তোমার নাগিন মনে হয় এই শুনিয়া সাপুরিয়া বাড়ি চইলা যায় হায়রে বাড়ি চইলা যায় সাপুরিয়া মনের ভিতর অপমানের বুঝালই বাড়ি এসে নাগিনী রে ঘরের চালে দেখতে পায় আবার কেন আমার বাড়ি আইসিস রে নাগিন নাগিন বলে আইসি আমি ভাঙ্গিতে তোর বিন হায়রে ভাঙ্গিতে তোর বিন মোল্লা সাহেব পোলা লইয়া ফসল দেখতে মাঠে যায় ছোট মোল্লা রবিন মিয়া বাবার কাছে জিগায় ওগো আব্বা মনের কোণে সন্দেহ জাগে আমার বউকে আমার কাছে নাগিন নাগিন লাগে হায়রে নাগিন নাগিন লাগে মোল্লা বলে ওরে বাবা মানুষ কেমনে নাগিন হয় বৌমার মতো লক্ষ্মী মেয়ে 10 গ্রামে পাওয়া যায় সাপুরিয়া জোর করিয়া দিছে অপবাদ এইসব কথা ভাবলেও হয়তো হইতে পারে পাপ হায়রে হইতে পারে পাপ এইদিকেতে বলি আমি আকবর খানের কথা বাপের পথে কর্ম করে গড়ছে বাপের আস্তানা দলবল নিয়ে খান
সাহেবে মোল্লার বাড়ি যায়, রাস্তার পাশের ওই জমিটা লিখিয়া যে চায়, হায়রে লিখিয়া যে চায়। মোল্লা বলে ওই জমিনে দিব এতিমখানা, যতই হ্যাডাম দেখাও তুমি জমি আমি দিব না। এই শুনিয়া খান সাহেবে বলে মোল্লা রে, তোমায় আমি দেখা নিমু জমি না পাইলে, হায়রে জমি না পাইলে। রাতের বেলা রবিন মোল্লা ভাবে খাটে বসিয়া, কি জানি কি ঘটায় আকবর দলবল সাথে নিয়া। ও আসিয়া বলে তারে কিসের ভাবনা, রবিন বলে আকবর খান মানুষ ভালো না, হায়রে মানুষ ভালো না। নাগিন বলে আকবর খানে কিছুই করতে পারবে না, গ্রামের লোকজন সাথে লইয়া দিমু তাদের ধাওয়া। আকবর খানের চিন্তা রেখে ঘুমাও গো এখন, সময় হইলে বোঝা যাবে কার কত যে দম, হায়রে কার কত যে দম। এইদিকেতে সাপুড়িয়া আকবর খানের সাথে, অপমানের বদলা নিতে হাত মিলাই গো হাতে। যেমন করেই হোক না কেন আমরা দুইজনাই, ওই মোল্লারে জমের বাড়ি দিমু গো পাঠাই, হায়রে দিমু গো পাঠাই। বিকেল বেলা মোল্লা সাহেব গায়ের লোকজন নিয়া, বাড়ির উপর মিটিং করে এতিমখানা নিয়া। আকবর খানে দিছে বাধা শুনেন গো সবাই, এতিমখানার জায়গা আকবর দখল করতে চায়, হায়রে দখল করতে চায়। নাগিন হায়রে সবার তরে বলে জোরহাত করিয়া, সবাই মিলে ঐক্য থেকে গড়বেন এতিমখানা। বৌমার কথা শুনে সবাই দিল গো কথা, এতিমখানার জন্য সবাই থাকবো একতা, হায়রে থাকবো একতা। রাতের বেলা মোল্লা সাহেব বউয়ের কাছে বলে, কাল
সকালে মাল সামানা কিনতে যাব গঞ্জে, টাকা পয়সা গুছাই রাখো ঠিকঠাক করিয়া, সকাল সকাল রওনা দিব রবিনকে লইয়া, হায়রে রবিনকে লইয়া। মোল্লার কাছে বউয়ে বলে আকবর কিন্তু ভালো না, রাস্তার মধ্যে হামলা করবে লোকজন সাথে নিয়া, সাবধানেতে গঞ্জে গিয়ে কিনবেন মালামাল, চারিদিকে নজর দিয়া খোলা রাখবেন কান, হায়রে খোলা রাখবেন কান। সকাল বেলা মোল্লা সাহেব বৌমার কাছে বলিয়া, এতিমখানার মালকিনিতে রওনা দিল হাটিয়া, বৌমা ভাবে তাদের পিছে আমিও যাব, আকবর খানে হামলা করলে রক্ষা করিব, আমি রক্ষা করিব। আকবর খানের লোকজন দেখে মোল্লা সাহেব গঞ্জে যায়, এই না খবর লইয়া তারা আকবর খানের কাছে যায়, মোল্লার কথা বলে তারা আকবরের কাছে, মোল্লার সাহস দেখা আকবর গেল গোরে গে, হায়রে গেল গোরে গে। সাপুরিয়ার কাছে আকবর দিল লোকজন পাঠাইয়া, সাপুরিয়ার কাছে তারা যায় গো দেখেন দৌড়াইয়া, আকবর খানে ডাকছে তোমায় ও গো সাপুরে, তাড়াতাড়ি চলো তুমি আমাদের সাথে, হায়রে আমাদের সাথে। আকবর খানের কাছে হায়রে আসে সাপুরিয়া, সাপুরিয়ার কাছে আকবর বলে সবই খুলিয়া, যেমন করেই হোক না কেন ওই না মোল্লারে দমন করতে হবে, হায়রে শক্ত হাতে রে, হায়রে শক্ত হাতে রে। আকবর খানার সাপুরিয়া হাতে হাত রাখিয়া, শপথ করে দুইজন মিলে দিবে খতম করিয়া, দলবল নিয়া রওনা দিল মোল্লারে মারতে, মোল্লা সাহেব যাই গো হেঁটে গঞ্জের দিকে, হায়রে গঞ্জের দিকে। রাস্তা
মাঝে মোল্লার সাথে গেল দেখা হইয়া, বাপ বেটারে আটকায় তারা দলবল সাথে নিয়া। রবিন বলে ওরে আকবর যারে সরিয়া, নইলে কিন্তু আল্লাহর গজব আসবে না মিয়া, হায়রে আসবে না মিয়া। সবাই মিলে মোল্লার গায়ে আঘাত করে দেখেন ভাই, আঘাত খেয়ে মোল্লা সাহেব মাটিতে পড়িয়া যায়। নাগিন হায়রে আসে চলে ঘটনার স্থলে, সবার আগে দংশন করে আকবরের পায়ে, হায়রে আকবরের পায়ে। সাপুড়িয়া লাঠি দিয়া মারে সাপের মুখে, আঘাত খেয়ে দংশন করে সাপুড়িয়ার পায়ে। সাপুড়িয়া যায় মোহরিয়া সাপের দংশনে, এই দেখিয়া চামচার দলে যাই গো পালিয়ে, হায়রে যাই গো পালিয়ে। মোল্লা ছোট মোল্লা অতি কষ্ট করিয়া, বাড়ি ফিরে যাই গো তারা কান্ধে ভর করিয়া। নাগিন হায়রে যাই রে চলে বাড়ির দিকে, মোল্লা হায়রে চলে আসে বাড়ির উপরে, হায়রে বাড়ির উপরে। মোল্লার বিবি জাহানারা ঘরের ভিতর যাইয়া, ব্যথার ঔষধ নিয়ে এসে দেয় গো তাদের খাওয়াইয়া। জাহানারা বলে হায়রে বাপ বেটার তরে, একটা কিছু হইয়া গেলে বাঁচতাম কি নিয়ে, আমি বাঁচতাম কি নিয়ে। মোল্লা বলে হেফাজতের মালিক মহান আল্লাহ, তাই তো তিনি সাপ পাঠিয়ে করেছেন গো রক্ষা। ওগো বিবি কোথায় আমার প্রাণের বৌমা, ডাকো তারে কথা আছে জলদি করিয়া, হায়রে জলদি করিয়া। বৌমা আসে তাদের কাছে, শ্বশুর মিয়া দেখতে পায় বৌমার মুখে রক্তেরই দাগ সাপের মুখের মতন। ভাবে শ্বশুর মনে মনে বৌমারে নিয়ে, বৌমা বলে ওগো আব্বা ডাকছেন কি জন্যে, আমায় ডাকছেন কি জন্যে।
মোল্লা বলে দোহাই লাগে তাল বাহানা রাখিয়া, মানুষ নাকি নাগিন তুমি বলো সত্যি করিয়া। মিথ্যা বললে ঠকবা তুমি আল্লাহর দরবারে, কেন তুমি আইসো গোমা মোল্লা বাড়িতে, হায়রে মোল্লা বাড়িতে। হ্যাঁ বাবা, আজকে আমি কোনো কিছু লুকাবো না, সব কিছু সত্যি বলবো। আসলে আমি একজন নাগিন। নাগিন? তাহলে তুমি এই মোল্লা বাড়িতে কেন ছিলে? আমরা তোমার কি ক্ষতিটা করছিলাম কত দেখি? না বাবা, আপনারা আমার কোনো ক্ষতি করেন নাই, বরঞ্চ আপনারা আমার উপকার করেছেন। গত পূর্ণিমা রাতে আমি অনেক অসুস্থ ছিলাম, আর সেই রাতে আপনারা 18,000 মাকলুকাতের জন্য দোয়া করেছিলেন, আর সেই দোয়ার বরকতে আমি সুস্থ হয়েছিলাম। আর সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনাদের বিপদে আপদে সবসময় আমি আপনাদের পাশে থাকব, যার কারণে আপনার পুত্রবধূর দেহে আমি প্রবেশ করেছিলাম। আজকে আমার সব দায়িত্ব শেষ। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনারা সবাই আমারে মাফ করে দিবেন। কিন্তু মা, তুমি এই বাড়িতে চলে যাও। তুমি এই বাড়িতে থাকলে মোল্লা বাড়ির বদনাম হবো, এখানে আমরা সবাই বলবো মোল্লা বাড়িতে নাগিন বউ। নাগিন হায়রে সবার কাছে ক্ষমা নিয়া যাই চলে, মোল্লা বাড়ির আসল বউ মাটিতে ভাই যাই পহরে। ধরাধরি করে তাদের ঘরে লইয়া যায়, মোল্লা সাহেব আল্লাহর কাছে শুকরিয়া জানায়, হায়রে শুকরিয়া জানায়। মোল্লা বাড়ির এই কাহিনী শিশির মাল্টিমিডিয়ায়, আমি শেখর গাইয়া গেলাম ভুল ত্রুটি ক্ষমা চাই। প্রযোজনা করিয়াছেন শিশির আহমেদ ভাই, লিখিয়াছেন সাইদ হীরা, সালাম জানাই আমি সালাম জানাই।